বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে বড়খলায় এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল। দেশপ্রেমের ডাক দিলেন প্রখ্যাত ইসলামিক বক্তা মৌলানা ফখরুল ইসলাম লস্কর। বড়খলা ব্রিজ সংলগ্ন এলাকায় পীর জবান আলী সাহেবের ইসালে সোয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানান। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। মানবতার কলঙ্ক, মানব জাতির কলঙ্ক, মনুষ্যত্বতা মানুষ আজকে হারাইয়া দিয়েছে, আর তখন ব্যবহার করতেছে ধর্মীয় ডাল। কথা ঠিক কিনা? ধর্মের লিবাস ধারণ করে ধার্মিক সাজে গিয়ে সমাজে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন কাজ করে, আর যেটা পরবর্তীতে কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়া তাকে ধর্মীয় রূপ দেয়। আসে না নাই? আজকের এই মাহফিল থেকে প্রথমে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে যেইভাবে নির্মমভাবে জালিমেরা, নরপশুরা, মৌলবাদীরা, ধর্মীয় উদ্মাদরা হত্যা করে, গাছে ঝুলাইছে, সোশ্যাল মিডিয়ার যেটা, আমি তো বাস্তব দেখি নাই, তারপর আগুন ধরাইয়া তার লাশটা জ্বালাইছে। নাউজুবিল্লাহ বলেন। এটা ইসলাম করার অনুমতি দিয়েছে? কথা বলবেন। কোন মুসলমান যার সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, একটা মানুষের সঙ্গে, তার লাশের সঙ্গে এই ব্যবহার করতে পারে? দুঃখ আজকের এই মাহফিল থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমার দেশের সরকারের কাছে আমরা দাবি জানাই, তারা যেন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কাছে যেন এর সুবিচার রাখে, এবং যারা এই নরপশুরা, ধর্মীয় উদ্মাদরা, ইসলামের নামে মৌলবাদী যারা এই কাজটা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে সুবিচার করে উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়। কথা ঠিক কিনা? এর উপরে আপনাদের মত আছে? কার কার আছে? একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামান তৎসঙ্গীত আরো বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে এইভাবে ধর্মীয় উন্মাদরা ধর্মের পরিচয় মানুষকে খুঁজে বাহির করে নিরপরাধ